হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, সবাইকে জানাই ঈদ মোবারক। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা খুব দ্রুত রেডি হওয়ার চেষ্টা করছি, কারণ নামাজের আর মাত্র 20 মিনিট বাকি আছে। তো আপনারা জানেন যে রাত ভোর আমরা ডিউটি করি আর দিনের বেলায় ঘুমাই। তো দিনের বেলায় যেহেতু আমাদের নামাজ, তো সেটা নিয়ে আমরা অনেক চিন্তিত যে কিভাবে কখন নামাজ পড়া যায়। তো আমরা দ্রুত রেডি হচ্ছি, কারণ আমাদের নামাজ আর মাত্র 20 মিনিট বাকি আছে। দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মানুষ চলে আসছে গাড়িতে, আর কিছু মানুষ আমরা পিছনে পড়ে গেছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ছোট ভাই জিহান এবং জাবেদ, তারা ছবি তোলা অনেক ব্যস্ত। তো ওরাও খুব হাসি খুশি থাকে, খুব ভালো লাগে। তো আরেকটা কথা বলে রাখি, সামনে একটা মসজিদ আছে কিন্তু আমাদের রুমের নিচেই। সেই মসজিদে আসলে ঈদের নামাজ পড়ানো হয় না, তো সেক্ষেত্রে আমাদের একটু দূরে যেতে হবে। তাই আমরা একটু আর্লি যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আর্লি পারলাম না। তো আরেকটা কথা বলে রাখি, অনেক মানুষ, তাই ঠাসাঠাসি করে গাদাগাদি করে একটু বসার চেষ্টা করলাম। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা মসজিদের সামনে চলে এসেছি। আমাদের সামনে অনেকে দাঁড়ায় আছে, কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো আমরা চিন্তা করলাম যে আর হাতে বেশি সময় নাই, আমরা তাড়াতাড়ি দ্রুত মসজিদের ভেতরে ঢুকতে পারি কিনা দেখি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা মসজিদের ভিতরে ঢুকে পড়েছি এবং সামনের দিকে জায়গা পেয়েছি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর আমার সাথে অনেকেই আছে, সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। তো আমাদের এই যে মসজিদে নামাজ পড়তে এসেছি, এই মসজিদটা অনেক 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 বড়। তো যে জন্য অনেক বেশি ভালো লাগে, অনেক বাঙালি এবং অনেক দেশের মানুষ একসাথে একত্রিতভাবে আমরা যে নামাজ পড়তে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। এবং দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের সমাগম এখানে। অবশেষে আমাদের নামাজ পড়া শেষ, আবার গাদাগাদি করে গাড়ির ভিতরে ঢুকলাম, বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার মাথা হুট করে একটা প্ল্যান আসলো যে আমরা যদি এখন বাসা ঢুকি তাহলে আর বের হবো না, আর ঈদের এনজয়টা করতে পারবো না। তো যদিও আমরা প্রবাসে থাকি, অনেক কষ্ট করি। সত্যি কথা বলতে গেলে কি, প্রবাসী মানুষদের কোনো কষ্টের সীমারেখা নেই। যারা প্রবাসে থাকে তারাই বোঝে যে প্রবাসীর কষ্ট কি। আর আমরা চাইলেও তো ছুটি নিতে পারি না, তাই আমরা ঘুরতেও পারি না। তো সেই জন্য আমার মাথায় একটা প্ল্যান আসলো যে আজকে দিনটা যেভাবে হোক এনজয় করার চেষ্টা করতে হবে। সো আমরা ঘোরাঘুরির উদ্দেশ্যে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত পার্কে। পার্কটা খুব একটা দূর না, এর আগে একবার যাওয়া হয়েছিল, 10 মিনিট লাগে। তো আমাদের বাসা থেকে 10 মিনিট যেহেতু লাগে, তো এই জন্যই আমরা যেতে পারছি। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ অনেক হাসি খুশি। এটা হচ্ছে রনি, অনেক হাসি খুশি, কারণ অনেক দিন পর সবাই মিলে একসাথে একত্রিত হয়ে কোনো জায়গায় যাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার পাশে আছেন বাবু ভাই। তো তারও একটা পেজ আছে, তাই সেও ভিডিও করে নিচ্ছে। আর গাড়ি যিনি চালাচ্ছেন তিনি হচ্ছে বাবু ভাইয়ের মামা, তো আমাদেরও মামা। তো ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত সেই পার্কটা, যে পার্কটাই আমরা ঘুরতে আসলাম। বাম পাশেও একটা আছে সেম সেম। তো আরেকটা কথা বলে রাখি যে বাংলাদেশের পার্ক আর এই পার্ক একই রকম না। সে একটা আনন্দ আজকে। সত্যি কথা বলতে গেলে কি, অনেকদিন পর একসাথে সবাই একত্রিত হয়ে এমন একটা জায়গা আসতে পেরেছি, এই জন্য এত ভালো লাগছে, মানে বলে বোঝানোর মতো না। প্রত্যেকটা মানুষ অনেক 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 খুশি। সবাই মিলে এক ফ্রেমে বন্দি হওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষ ছবি তোলায় অনেক অনেক ব্যস্ত। বাহ! সর্বপ্রথম আমরা ঈদের মধ্যে বেরিয়েছি। হ্যাঁ, কি বললেন? কি বলছেন? প্রথম আমরা এই যে সৌদি আরবে আসার পরে আজকে ফার্স্ট টাইম সবার কাছে আইফোন। বের হইছি, বের হওয়ার পরে সবাই দেখার মতো। এই যে আমার এক ভাই, উনি দেখেন কিভাবে করতেছে। ভাই তোমার দোয়াটা ঠিক আছে, লম্বা তুমি সেটা একটা তো যাইবো। অবশেষে আমাদের এনজয় করা শেষ, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, প্রত্যেকটা মানুষ অনেক খুশি। তবে অনেক রোদ উঠছে, যে কারণে আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছি, না হলে আরেকটু থাকতাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তো ডিউটি আছে 4টার পর থেকে, তো এই জন্য আমাদের ঘুমাতে হবে, সেই বিষয়টা নিয়ে চিন্তা হচ্ছিল, তাই আমরা খুব দ্রুত আসার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।